মা অন্নপূর্ণা যাদের অন্নে পুণ্য করেছেন তারা সম্ভবত অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না, আর যাদের অন্নের অভাব রয়েছে তারাই সম্ভবত এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে চলেছে। বর্তমান রাজ্য সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের কথাবার্তা শুনে এটাই মনে হচ্ছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা না পাওয়ার জন্য কি ভবিষ্যতে বিজেপির ভোট বাক্সে কোনো বড় ধরনের প্রভাব পড়তে চলেছে? এর উত্তর হলো খুব বড় ধরনের প্রভাব পড়বে না, কারণ মানুষের মনে ধর্মীয় দিক থেকে একটা ব্যথা ছিল, যেটা এই বিজেপি সরকার পূরণ করতে চলেছে। মানে ধর্মীয় দিক থেকে মানুষ আর সেই ব্যথা অনুভব করবে না। সেই জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা সবাই না পেলেও সাময়িকভাবে মানুষ একটা সুবিধা পেতে পেতে যখন সেটা বন্ধ হয়ে যায় কিছুটা হা হুতাশ পড়বে, কিন্তু পরবর্তীতে অনেকেই মানিয়ে নেবে। কিছুটা প্রভাব পড়বে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, কারণ বিরোধীরাও তখন এটা নিয়ে প্রশ্ন তুলবে। তবে সামগ্রিকভাবে বিশাল কোনো প্রভাব পড়তে চলেছে এরকম নয়। ফলতার উপনির্বাচনে আমরা সেটা পরিষ্কার দেখতে পেয়েছি যে হিন্দু ভোট, পুরো হিন্দু ভোটের 70% ওপরে যারা ছিল প্রত্যেকেই মানে একচেটিয়াভাবে তারা বিজেপিতে ভোট দিয়েছে, বিজেপির ভোট বাক্সকে তারা ভরিয়েছে। তো তার মধ্যে কিছু শতাংশ যদি কমেও যায় তাও বড় ধরনের কোনো প্রভাব পড়বে না আগামী নির্বাচনগুলিতে, বরং আরও ভালো ফলাফল হতে চলেছে। কারণ 50% উপরে যদি ভোট নিয়ে যায় সেক্ষেত্রে আরও অনেক বেশি পরিমাণে জয় আসবে, এটা প্রত্যাশিত। আর সিএর আবেদন যারা করছে, অনেকেই আগে আবেদন করেনি, এখন তারা আবেদন করছে, তারা খুব দ্রুত ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছে বাংলাদেশ থেকে আসা হিন্দুরা। তো তাদের একটা প্রভাব তো থাকবেই ভোট বাক্সে। তারা একটা কথা চিন্তা করবে, অন্নপূর্ণা ভাণ্ডার তাদের কাছে বড় ফ্যাক্ট হয়ে দেখাবে না। তাদের কাছে সবথেকে বড় বিষয় হলো ভারতীয় নাগরিকত্ব। তারা আইন মাফিক ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছে বা পাচ্ছে, এটাই তাদের কাছে সবথেকে বড় বিষয়। তাই অন্নপূর্ণা ভাণ্ডার খুব একটা প্রভাব ফেলবে না।